প্রবল বৈশ্বিক চাপ এবং কঠোর হুমকি ধামকির পরও যেন ভয় ভীতির কোনো বালাই নেই যুদ্ধাপরাধী নেতানিয়াহুর মনে। ইসরায়েলের এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বুক ফুলিয়ে বিশ্ববাসীকে জানান দিয়ে চলেছেন যে গাজা এবং লেবাননে তিনি যে হত্যাযজ্ঞ চালাচ্ছেন তা নিতান্তই তার এবং তার বাহিনীর জয়ের পথের এক একটি মাইল ফলক। সম্প্রতি বেশ অহংকারের সাথে নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে তার দেশ শত্রুদের সফলভাবে ভয়াবহ ধাক্কা দিয়েছে। একই সাথে এই বর্বর নেতা বলেন, যারা আমাদের ক্ষতি করে, আমাদের শিশুদের হত্যা করে, আমাদের নাগরিকদের হত্যা করে, আমাদের জাতির উপর আঘাত হানে, তাদের মাথা রক্তাক্ত হয়ে গেছে। 31 জুলাই বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু এ দাবি করেন। তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ও লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকরের মৃত্যুর কয়েক ঘন্টা পর তিনি একথা বলেন। খবরটি প্রকাশ করে CNN। কিন্তু নেতানিয়াহু তার বক্তব্যে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে কোনো কথা বলেননি। এছাড়া ইসরায়েলও এখনও আনুষ্ঠানিকভাবে হানিয়ার হত্যাকাণ্ডের দায় নেয়নি। তবে ইসরায়েলের এই নিষ্ঠুর প্রধানমন্ত্রী বলেন, 3 সপ্তাহ আগে আমরা হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দায়েফের উপর হামলা করেছিলাম। 2 সপ্তাহ আগে আমরা হুতিদের উপর আক্রমণ করেছি। আমাদের বিমান বাহিনীর সবচেয়ে দূরবর্তী হামলার একটি ছিল এটি। বুধবার আমরা হিজবুল্লাহর সামরিক প্রধান ফুয়াদ শুকরের উপর হামলা চালিয়েছি। এ সময় তিনি আরও বলেন, ইসরায়েল চ্যালেঞ্জিং দিনের মুখোমুখি হচ্ছে এবং যারা আমাদের দেশের ক্ষতি করবে তাদের সঙ্গে আমরা অবশ্যই একটি মীমাংসায় আসব। এগুলো চ্যালেঞ্জিং দিন, বৈরুত থেকে হুমকি আছে, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যুদ্ধের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে। আমরা তখনও হার মানিনি, এখনও মানব না। যত দিন গড়াচ্ছে গাজার পরিস্থিতি আরও অবনতির পথে যাচ্ছে। তবুও নিরীহ ফিলিস্তিনিদের রক্তক্ষেকো নেতানিয়াহু থামতে নারাজ। আবার একের পর এক অতর্কিত হামলার মাধ্যমে ইসরায়েল শত্রু বাড়িয়েই চলেছে। এর মাধ্যমে সর্বাত্মক যুদ্ধ বাঁধার আশঙ্কা ইতোমধ্যে আরও প্রবল হয়ে উঠেছে।